এটিকে আটকে রাখার কোনো সুযোগ আছে কিনা, বাংলাদেশ ব্যাংকের এক্ষেত্রে করণীয় কি? যেটা আমি বলছিলাম যে 7 উনি বললেন এটা তো একটা অবজেক্টিভ, কিন্তু আমরা এখন কোথায় আছি? আমরা এখন 8-এর বেশ কিছু উপরে আছি অলরেডি। এবং তার উপর আমি উনিও যেটা বললেন গভর্নর সাহেব এবং মাহবুব ভাই যেটা বললেন যে ইন্টারন্যাশনাল সোর্স থেকে যে প্রেশারটা আসতেছে সেটা কিন্তু উপরের দিকে, নিচের দিকে না। তার মানে 8-এর থেকেও আরো উপরের দিকে আমরা যাব খুব সম্ভবত। আমরা যদি আমাদের নিজেদের ইকোনমির দিকেই তাকাই, এক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে কি করণীয়? এখানে দুটো জিনিস করতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে আমরা যদি একটা হচ্ছে সরকারের বাজেটারি সিচুয়েশনকে যেন আউট অফ কন্ট্রোল না, যে ওইখান থেকে যেন আমরা মানি সাপ্লাই বাড়িয়ে না দিই। কারণ সরকার যদি বড় করে সেটা কিন্তু মানি সাপ্লাইকে এফেক্ট করে, এটা একটা বড় ফ্যাক্টর। আর 2 নম্বর ফ্যাক্টর যেটা হচ্ছে প্রাইভেট সেক্টর ক্রেডিটকে আমরা একটু কন্টিনিউ করতে হবে। 27% গ্রোথ, এগেন রিয়েল ইকোনমি যেখানে 7%-এর নিচে, সেটা কিন্তু হতে দেওয়া বেশি দিন ঠিক না। এই কারণেই আমরা আমাদের স্টক মার্কেটের এই সিচুয়েশন। আমরা যদি মনে করি যে টার্গেটেড ক্রেডিট আমরা দিচ্ছি, অমুক করছি, খুব ভালো কথা, সবই কি প্রোডাকশনে যাচ্ছে? ইনফ্যাক্ট আই ওয়াজ প্লিজ টু সি বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি স্টেটমেন্টে বলা আছে যে যেটাকে মিডিয়াম অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজের জন্য যে অনেক লোন দেওয়া হয়েছে ওটা নাকি অনেকাংশেই এটা স্টক মার্কেটে চলে এসছে। তো কথা হলো যে মানি কোথায় যে শেষ হবে সেটা কেউ বলতে পারে। শুরু হয় আমরা বলতে পারি, বাংলাদেশ ব্যাংক বলতে পারে কোথায় শুরু হলো লোনটা দেওয়া, কিন্তু কোথায় ওই টাকাটার আলটিমেট ব্যবহার হলো সেটা কেউ বলতে পারবে না। কিন্তু যেটা সত্যি কথা, ওয়ান ওয়ে অর অ্যানাদার, পানি যেমন যে সমুদ্রে মিশবে, এই জিনিসটাও সেরকম ইনফ্লেশন লেভেলকে বা প্রাইস লেভেলকে ইম্প্যাক্ট করবে টুডে টুমরো। তো সত্যি কথা বলতে বাংলাদেশ ব্যাংকে এখন একটু, আমি যেটাকে বলবো, একটু কঠোর হতে হবে মনিটারি পলিসির ব্যাপারে, এবং প্রাইভেট সেক্টর ক্রেডিটের ব্যাপারেও তাদেরকে কঠোর হতে হবে। তাদের যে পলিসি, যে ইন্টারেস্ট রেট আমরা বাড়াতে দেব না, এই যে 13% ফিক্স করে রাখা, দ্যাট ইজ নট গোয়িং টু ওয়ার্ক। এখন বরোয়িং রেট এখন 13 থেকে 14%, মানে বরোয়িং মানে ডিপোজিট রেট 13 থেকে 14% হয়ে গেছে। কিভাবে আমি ব্যাংককে বলবো ইউ কিপ ইউর ইন্টারেস্ট রেট ফিক্সড এট 13%? সেটা ইমপ্র্যাকটিক্যাল। এখন সরকার, বাংলাদেশ ব্যাংক সত্যিকার ভাবে বলবো যে তারা একটা ভালো ডিসিশন নিয়েছেন, তারা এটাকে হয়তো তুলতে যাচ্ছেন। আমি বলবো তাড়াতাড়ি তুলে ফেলুন, কারণ যত তাড়াতাড়ি আমরা অ্যাগ্রেসিভলি মনিটারি পলিসিকে একটু টাইটেন করতে পারি, তাহলে পরে আমরা হয়তো কিছুটা হলেও ডিমান্ড সাইড থেকে প্রেশারটাকে কমিয়ে আনতে পারবো। কিন্তু ডিমান্ড সাইড এবং সাপ্লাই সাইড দুটোই যদি প্রেশার করে আপওয়ার্ড, তাহলে তো আমরা হেল্পলেস সিচুয়েশন হয়ে দেখবো ডাবল ডিজিট ইনফ্লেশনে চলে যেতে পারে। এখন দূরে নেই। এখানে আরেকটু আমি